দর্শক মন্ডলী, বাংলার কণ্ঠশিল্পী, বাংলার পাখি ফকিন্নি মমতাজের নাম আপনারা জানেন। প্রথম একটি গান গিয়েছিলেন বুকটা ফাটিয়ে যায়। এই গানের মধ্য দিয়ে প্রথম ভিডিও ডিস্ক বের হয়। তখন আপনারা অনেকেই ছোট, অনেকেই বড়, অনেকেই আমাদের নয়নের সম্মুখে নেই, দুনিয়া থেকে চলে গিয়েছেন। এই মমতাজ সাথিয়ার শামুকজানি ফকিন্নি হিসেবে 700 টাকা নাইটেও গান গিয়েছেন, পালা গান। এই ফকিন্নি প্রথম নিজেকে বড় করার জন্য তৈরি করলেন এক বৃদ্ধ রশিদ সরকারের সাথে বিয়ে বসলেন। এই ফকিন্নি কিছুদিন পর টাকার মানুষ হলেন। মানিকগঞ্জের পৌরসভার চেয়ারম্যান রমজান আলীর দ্বিতীয় বউ হলেন। এই ফকিন্নি কিছুদিন যেতে না যেতেই খলনায়ক ডিপজল, টাকার পাহাড়, টাকার কুমির, অবৈধ কথাবার্তা বলে চলচ্চিত্রে অভিনয় করে তিনি খুবই খ্যাতি অর্জন করেছিলেন। হীরাচুনি পান্নার মধ্য দিয়ে ডিপজলকে সবাই পাইলাম আমরা খলনায়ক হিসাবে। আর ডিপজলের খল চরিত্র আমরা পেয়েছিলাম ছান্ডে মান্ডে কলস করস সিনেমাটাই কাজী হাতের ছবি, আপনারা জানেন। এই ডিপজল বললেন গতবার নির্বাচনে, 24-এর নির্বাচনে বললেন যে মমতাজকে ভোট না দিলে সানডে মানডে ক্লোজ করব। অর্থাৎ ডিপজল যে কথাটা বললেন, যদি ডিপজল আমাদের মতো শিক্ষিত হতেন তাহলে তিনি এই কথা বলতেন না। অর্থাৎ শেখ হাসিনার পক্ষে কথা বললেন, নৌকার পক্ষে কথা বললেন, মমতাজের পক্ষে কথা বললেন। মমতাজের আপন বোনরা তার বিরোধিতা করে ওই আসনে মমতাজ এমপি হতে পারেনি গতবার একচেটিয়া নির্বাচনে। দীর্ঘ 16 বছর মমতাজ এভাবে তার দিন অতিবাহিত করতে তারই হসপিটালের এক এমবিএস ডাক্তারের দ্বিতীয় বউ হন এই কণ্ঠশিল্পী মমতাজ। 5ই আগস্টের পর ধরাছোঁয়ার বাইরে ফায়ার ইজ মমতাজ হিডেন। মমতাজ লুকাইয়া পালিয়েছিল। গত 7 তারিখে বাড়িধারা থেকে মমতাজ গ্রেপ্তার হয় ডিবি র্যাবের হাতে। এরপর মমতাজের সকল জবানবন্দি আদালতে উঠানোর পর 900 কোটি টাকা বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধার করেছেন। এই রকম যদি চিত্র নায়ক নায়িকা এবং গায়ক গায়িকারা যদি বাংলাদেশ থেকে ধ্বংসের মুখে নিয়ে যায়, তাহলে আমাদের দেশ কখনো চলতে পারে না। ক্ষুধা দারিদ্র এই বাংলাদেশে, এই যে এরা খেটে খাওয়া মানুষ, এরা কত পরিশ্রম করছে। 900 কোটি টাকা 2-1 টাকা নয়, এই টাকায় এক ট্রাক ভরে নিলেও ট্রাক 10টা লাগবে। 900 কোটি টাকা এই গায়িকা ট্যাক্স ফাঁকি দিয়েছেন, অবৈধ কামাই করেছেন। এভাবে তার দিনকাল। আমাদের ইউটিউব চ্যানেলটির নাম আপনারা জানেন, জাহিদুল অফিসিয়াল মিডিয়া, জাহিদুল বেস্ট মিডিয়ায় আমি রাকিবুল হাসান মাহতাব আমার সকল অভিনয়, অনুষ্ঠান, প্রামাণ্যচিত্র সবকিছু দেখবেন। আবার আপনাদের বলছি, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। জাহিদুল বেস্ট মিডিয়া। আল্লাহ হাফেজ।